বর্তমানে আমরা যে সময়টাতে দাঁড়িয়ে আছি, এই সময়টা কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 21 তারিখ থেকে সেমিস্টার 3 অর্থাৎ এইচএস শুরু হচ্ছে। আর আমরা যদি এখনো সময়টাকে অপচয় করি, তাহলে কিন্তু আমরা ভুল পথে যাচ্ছি। এখনো সময় আছে, যে কটা দিন সময় আছে একটু সময়টাকে ব্যবহার করে আরেকবার টেক্সটগুলো রিভাইজ করো। আমি তোমাদের সহজ করার জন্য দ্য বেট বাই অ্যান্টন চেকভ যে টেক্সটটা রয়েছে, শর্ট স্টোরিটা রয়েছে, সেই গল্পটার ওয়ান লাইনার পাঞ্চ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে প্রোভাইড করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ক্লাসটা দেখে নাও কোন কোন জায়গাগুলো জুড়ে প্রশ্ন আসতে পারে বা প্রশ্নটা আসার চান্স অত্যন্ত বেশি। দেখো, ভালো করে দেখে নাও আর খাতার মধ্যে নোট ডাউন করে নাও। দ্য অথার, আমরা যদি প্রথমে দেখি যে পেট গল্পটার অথার কে, অথার হলেন কি? অ্যান্টন চেকভ। দ্য অথার অফ দ্য বেট ইজ অ্যান্টন চেকভ। সেকেন্ড আমরা জানবো দ্য ব্যাংকার কল টু হিজ মাইন্ড, দ্য ব্যাংকার রিকল টু হিজ মাইন্ড। ব্যাংকার মনে মনে স্মরণ করছিলেন দ্য পার্টি ইন এ, পার্টিটা কখন স্মরণ করছিলেন না? ডার্ক অটাম নাইট, ডার্ক অটাম নাইট, হোয়াইল, যখন পেসিং ফ্রম কর্নার টু কর্নার অফ হিজ স্টাডি রুম, তার পড়ার ঘরে একদিক থেকে আরেক দিকে পায়চারি করছিলেন, তখন তিনি এই মনে করছিলেন পার্টিটা যিনি হোস্ট করেছিলেন সেই ব্যাংকার, সেই পার্টির সিচুয়েশন বা টাইমটাকে তিনি মনে করছিলেন। নেক্সট আমরা জানবো দ্য পার্টি ওয়াজ অর্গানাইজড অর হোস্টেড বাই, এই পার্টিটা হোস্ট করেছিল কে? দ্য ব্যাংকার। নেক্সট জানবো টাইম অফ দ্য পার্টি, এই পার্টির টাইমটা কখন ছিল না? 15 ইয়ার্স বিফোর ইন অ্যান অটাম নাইট। আমরা ভালো করে কোশ্চেনটা পড়বো, যে কোশ্চেনটা পরীক্ষায় আসবে কোশ্চেনটা পড়বো, ভালো করে বুঝবো, তারপরে কিন্তু অ্যান্সারটা চুজ করবো চারটা অপশন থেকে। দেখো, এমসিকিউ কনফার্মলি কোন কোশ্চেনটা আসতে পারে এটা কিন্তু বলাটা খুবই জটিল, কিন্তু টেক্সটগুলো আমরা যদি অলরাউন্ড ভাবে নিজেরা প্রিপেয়ার করে রাখতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের সম্পূর্ণটাই আয়ত্তের মধ্যে থাকবে। নেক্সট নাম্বার 5, দেয়ার ওয়ার প্রেজেন্ট, ওই পার্টিতে কারা প্রেজেন্ট ছিল না? মেনি ক্লেভার পিপল, অনেক বিচক্ষণ ব্যক্তি, মোস্টলি স্কলার্স অ্যান্ড জার্নালিস্ট, বিশেষভাবে দার্শনিক এবং সাংবাদিকরাও কিন্তু সেখানে প্রেজেন্ট ছিল। আমরা টেক্সটে পড়েছি, ভালো করে টেক্সটটা ধরে ধরে লাইনগুলোকে মার্কিং করে রাখবে। নাম্বার 6, দে টকড অ্যাবাউট, পার্টিতে তারা কি নিয়ে কথা বলছিল না? ক্যাপিটাল পানিশমেন্ট অ্যান্ড লাইফ ইমপ্রিজনমেন্ট, যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড নিয়ে। নাম্বার 7, দ্য গেস্ট অফ দ্য পার্টি ফাউন্ড ক্যাপিটাল পানিশমেন্ট, ওই পার্টি অর্থাৎ দলের যে ভোজটা হয়েছিল সেখানে যে গেস্ট যারা ছিল, অতিথি, তারা কি করেছিল না? ফাউন্ড ক্যাপিটাল পানিশমেন্ট, এই মৃত্যুদণ্ডটাকে কিভাবে তারা মনে করেছিল না? অবসোলেট অ্যান্ড আনফিটেড টু এ খ্রিস্টিয়ান স্টেট অ্যান্ড অলসো ইমোরাল, খ্রিস্টান স্টেট গুলোতে এটা মানানসই নয়, বেমানান, এবং এটা কিন্তু অনৈতিক, এভাবে তারা কিন্তু সেটাকে ব্যক্ত করেছিল। নাম্বার 8, one of the guests observed that the state has no right to take away life as, আমরা কি লিখবো উত্তর হিসাবে? স্টেট ইজ নট গড, এটা কিন্তু মার্কিং করে রাখবে। নাম্বার 9, দ্য গেস্ট থট, গেস্ট ভেবেছিল ক্যাপিটাল পানিশমেন্ট শুড বি রিপ্লেসড ইউনিভার্সালি বাই লাইফ ইমপ্রিজনমেন্ট, এই চূড়ান্ত শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডটাকে সরিয়ে দেওয়া উচিত আন্তর্জাতিকভাবে, মহাজাগতিকভাবে, পার্থিবভাবে, এবং কার দ্বারা? সেটা লাইফ ইমপ্রিজনমেন্ট, এর পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডটা দেওয়া উচিত, এটা অতিথিরা মনে করেছিল। দ্য ব্যাংকার, ব্যাংকার সম্পর্কে এক নিমিষে আমরা কি জানতে পারি? হ্যাড 2 মিলিয়নস টু কাউন্ট, তার কাছে লক্ষ লক্ষ টাকা ছিল যেটা গুণে শেষ করার নয়। আমরা তারপর জানতে পারি ওয়াজ স্পয়েলড অ্যান্ড ক্যাপ্রিসিয়াস, ক্যাপ্রিসিয়াস অ্যান্ড ফ্রিভোলাস, সে ছিল অত্যন্ত নষ্ট স্বভাবের বা খামখেয়ালি এবং চপল স্বভাবের একজন ব্যক্তি। ওয়াজ এগেইনস্ট লাইফ ইমপ্রিজনমেন্ট, এই জায়গাটাও কিন্তু প্রশ্ন আসতে পারে যে ব্যাংকার কোনটার দিকে ছিল? হি ওয়াজ এগেইনস্ট লাইফ ইমপ্রিজনমেন্ট,
যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে ছিল। এক্সপিরিয়েন্স নাইদার ক্যাপিটাল পানিশমেন্ট নর লাইফ ইমপ্রিজনমেন্ট, নিজে কখনো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেনি। হি এক্সক্লেমস দ্যাট, তিনি এই ব্যক্ত করেন যে এক্সিকিউশন কিলস ইনস্ট্যান্টলি, যদি কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে কিন্তু তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে, অ্যান্ড লাইফ ইমপ্রিজনমেন্ট কিলস বাই ডিগ্রিজ, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দিলে তাকে কিন্তু ধাপে ধাপে মেরে ফেলে। এটা কিন্তু ব্যাংকার বলেছিল। আমরা যদি লয়ার সম্পর্কে দেখি, নাম্বার 11, দ্য লয়ার। লয়ারের বয়স ছিল, প্রথমে জানছি 25 ইয়ার্স ওল্ড, লয়ারের বয়স 25 বছর ছিল। অ্যাকর্ডিং টু হিম ক্যাপিটাল পানিশমেন্ট অ্যান্ড লাইফ ইমপ্রিজনমেন্ট আর ইকুয়ালি ইমোরাল। যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড এটা কিন্তু লয়ারের কাছে দুটোই কিন্তু সমানভাবে ইমোরাল, অনৈতিক ছিল। এটা কিন্তু আমরা টেক্সটে পেয়ে রাখি, ভালো করে কিন্তু এই জায়গাগুলো মার্কিং করব। নাম্বার 12, হু সেড দ্যাট বোথ দ্য পানিশমেন্ট ওয়ার ইকুয়ালি রং। এইটা কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে যে কে বলেছিল যে দুটো শাস্তি সমানভাবে ভুল বা মিথ্যা। এটা বলেছিল কি দ্য ইয়াং লয়ার, এ ইয়াং ম্যান অ্যাবাউট 25, 25 বছর বয়সী একজন যুবক আইনজীবী। নাম্বার 13, ক্যাপিটাল পানিশমেন্ট কিলস ইনস্ট্যান্টলি। ক্যাপিটাল পানিশমেন্ট কি করে? সঙ্গে সঙ্গে একজন ব্যক্তিকে মেরে ফেলে। নাম্বার 14, হু ওয়াজ এগেনস্ট ক্যাপিটাল পানিশমেন্ট। ক্যাপিটাল পানিশমেন্টের বিরুদ্ধে কারা কারা ছিল? মোস্ট অফ দ্য গেস্টস, অতিথিদের মধ্যে বেশিরভাগেরাই ক্যাপিটাল পানিশমেন্টের বিরুদ্ধে ছিল। 15, অ্যাকর্ডিং টু দ্য বেট, এই বেট অনুযায়ী দ্য লয়ার হ্যাড টু রিমেন ইন দ্য সেল ফর, ওই আইনজীবীকে তার ওই বন্দি ঘরের মধ্যে থাকতে হয়েছিল কত বছর? 15 ইয়ার্স, ভালো করে মনে রাখবো, 15 বছর। নাম্বার 16, দ্য অ্যামাউন্ট অফ দ্য বেট ওয়াজ, এই যে বেট, এতে অ্যামাউন্টটা কত ছিল না 2 মিলিয়ন রুবেলস, 2 মিলিয়ন রুবেলস ছিল। নাম্বার 17, দ্য ইনিশিয়াল বেট ওয়াজ, এই প্রারম্ভিক বেটটা কত দিয়ে শুরু হয়েছিল না 5 ইয়ার্স, 5 বছর এর ডিউরেশনে শুরু হয়েছিল। নাম্বার 18, দ্য ব্যাংকার ইন দ্য বেট স্টেক্স, ওই ব্যাংকার এই বেটে বাজি রেখেছিল কত? হিজ মিলিয়ন, অর্থাৎ 2 মিলিয়ন বাজি ছিল। নাম্বার 19, দ্য লয়ার ইন দ্য বেট স্টেক্স, এই আইনজীবী এই বেটে বাজি রেখেছিল কি? হিজ ফ্রিডম, সিম্পলি তার স্বাধীনতা। নাম্বার 20, দ্য ব্যাংকার কনসিডার্স মোর হিউম্যান, এই ব্যাংকার কোনটাকে আরো বেশি মানবিক ভেবেছিল? ডেথটাকে। নাম্বার 21, দ্য বেট অ্যাকর্ডিং টু দ্য ব্যাংকার ওয়াজ কার্সড বেট, এই যে ব্যাংকারের মত অনুসারে এই বেটটা কেমন ছিল না অভিশপ্ত একটা বাজি ছিল, কার্সড বেট। নাম্বার 22, ইফ দ্য লয়ার হ্যাড টু চুজ, যদি লয়ারকে চুজ করে নিতে হতো, হি কুড চুজ, তাহলে সে কোনটা বেছে নিত? বলা ছিল সেই জায়গাটায় ভালো করে মার্কিং করবে, লাইফ ইমপ্রিজনমেন্ট, যাবজ্জীবন কারাদণ্ডটাই বেছে নিত। বলেছিল না যে আই উড চুজ দ্য সেকেন্ড, আমি দ্বিতীয়টা চুজ করব, দ্বিতীয়টা ছিল কি? লাইফ ইমপ্রিজনমেন্ট। 23, দ্য লয়ার আন্ডারগো হিজ ইমপ্রিজনমেন্ট আন্ডার দ্য, কিভাবে বা ওই নিয়ম শৃঙ্খলাগুলো কেমন ছিল না স্ট্রিক্টেস্ট সুপারভিশন বা অবজারভেশন, সবচেয়ে কঠোরতম পর্যবেক্ষণের মধ্য দিয়ে সে কিন্তু গিয়েছিল তার ইমপ্রিজনমেন্টে, অর্থাৎ বন্দি দশায়। নাম্বার 24, দ্য লয়ার হ্যাড টু স্টে, লয়ারকে থাকতে হয়েছিল ইন দ্য গার্ডেন উইং অফ দ্য ব্যাংকার্স হাউস, ব্যাংকারের বাড়িতে গার্ডেন উইং এ। নাম্বার 25, হি ডিড নট ক্রস দ্য, এবার ওই আইনজীবীকে কোনটা পার হতে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি? থ্রিশোল্ড, অর্থাৎ উঠান বা প্রাঙ্গণ। 26, হি ডিড নট সি, তাকে দেখার অনুমতি দেওয়া হয়নি লিভিং পিপল, কোনো মানুষের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি। নাম্বার 27, হি ডিড নট হিয়ার, তাকে শুনতে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি হিউম্যান ভয়েসেস, মানুষের কণ্ঠস্বর। হি ডিড নট রিসিভ, তাকে গ্রহণ করার অনুমতি দেওয়া হয়নি লেটার্স অ্যান্ড নিউজ পেপার, এগুলো তাকে মানে ওই স্ট্রিক্টেস্ট যে অবজারভেশন সেখানে এগুলো কিন্তু তাকে বিরত থাকতে হয়েছিল এগুলো থেকে। নাম্বার 29, দ্য ইয়াং লয়ার ওয়াজ পারমিটেড টু, কি কি অনুমতি তাকে দেওয়া হয়েছিল, পারমিশন দেওয়া হয়েছিল না হ্যাভ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সে চাইলে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রাখতে পারে। রিড বুকস, চাইলে সে বই পড়তে পারে। রাইট লেটার্স, চিঠি লিখতে পারে। ড্রিঙ্ক ওয়াইন, মদ্যপান করতে পারে।
স্মোক, টোবাকো, ধূমপান করতে পারে, এগুলো ছিল পারমিশন। নেক্সট নাম্বার 30, হি ক্যান কমিউনিকেট, সে কার মাধ্যমে যোগাযোগ করতে পারে বা কথাবার্তা বলতে পারে? থ্রু এ লিটিল উইন্ডো, কথাবার্তা নয়, বা যোগাযোগটা রাখতে পারে বাইরের জগতের সঙ্গে, কিভাবে না থ্রু এ লিটিল উইন্ডো, ওই চিরকুটের মধ্য দিয়ে লিখে লিখে। নাম্বার 31, এভরিথিং নেসেসারি হি কুড রিসিভ ইন এনি কোয়ান্টিটি বাই, যা কিছু প্রয়োজন সে চাইতে পারে বা পেতে পারে কিসের দ্বারা? সেন্ডিং এ নোট থ্রু দা উইন্ডো, জানালা দিয়ে সে যদি একটা নোট পাঠিয়ে দেয় তাহলে। দ্য লয়ার হ্যাড টু স্টে ফ্রম, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত থাকতে হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ফ্রম 12 o'clock of November 14th 1870 to 12 o'clock of November 14th 1885, 1870 সালের 14ই নভেম্বর 12টা শুরু হয়েছিল, আর 1885 সালের 14ই নভেম্বর 12টার সময় তার সময়সীমাটা শেষ হয়েছিল। এটা কিন্তু ভালো করে মনে রাখবো। 33, ইফ হি এসকেপড অনলি 2 minutes বিফোর দ্য টাইম, সময়ের যদি 2 মিনিট আগে সে পালিয়ে যায় তাহলে কি হবে না, সেখানে রেগুলেশন, রুলস এন্ড রেগুলেশনে লেখা ছিল ফ্রি দ্য ব্যাংকার ফ্রম দ্য অবলাইজেশন টু পে হিম দ্য 2 millions, তাহলে এই যে আইনজীবীকে 2 মিলিয়ন দিতে হবে, এটা থেকে ব্যাংকার কিন্তু মুক্ত হয়ে যেতেন। নাম্বার 34, ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অফ ইমপ্রিজনমেন্ট, ভালো করে মার্কিং করবে প্রথম বছরটা। প্রথমে জানবো আমরা, দ্য লয়ার সাফার্ড ফ্রম লোনলিনেস অ্যান্ড বোরডম, একাকিত্বে ভুগেছিল, বোঝাতে ভুগেছিল। সেকেন্ড জানবো, দ্য সাউন্ড অফ পিয়ানো ওয়াজ হিয়ার্ড, এই পিয়ানো শব্দ কিন্তু শুনতে পাওয়া গিয়েছিল প্রথম বছরটা। নাম্বার 3 জানবো, রিজেক্টেড ওয়াইন অ্যান্ড টোবাকো, প্রথম বছরেই তিনি কিন্তু মদ এবং ধূমপান জাতীয় দ্রব্য সে প্রত্যাখ্যান করেছিল। নাম্বার 4 চতুর্থ জানবো, সেন বুকস অফ এ লাইট ক্যারেক্টার, হালকা চরিত্রের বই। নোভেলস উইথ এ কমপ্লিকেটেড লাভ ইন্টারেস্ট, ওই জটিল প্রেমের রহস্যমূলক গল্পের একটা মানে উপন্যাস একটা। স্টোরিজ অফ ক্রাইম, ক্রাইম এর স্টোরিজ গুলো, অ্যান্ড ফ্যান্টাসি অ্যান্ড কমেডিজ অ্যান্ড সো অন, এগুলো কিন্তু চেয়ে পাঠিয়েছিল। তাহলে ভালো করে মার্কিং করব বন্দিদশার প্রথম বছরটা, এই প্রশ্নগুলো কিন্তু এই টেক্সটটা থেকে তোমাকে বিপদে ফেলতে পারে, তাই ভালো করে কিন্তু মার্কিং করো। 35, ডিউরিং দ্য সেকেন্ড ইয়ার অফ ইমপ্রিজনমেন্ট, দ্বিতীয় বছরটা, বন্দিদশার দ্বিতীয় বছর কি হয়েছিল? দ্য সাউন্ড অফ দ্য পিয়ানো ওয়াজ নট হিয়ার্ড, পিয়ানোর শব্দ কিন্তু আর শুনতে পাওয়া যায়নি। আর হি আস্কড অনলি ফর ক্লাসিক্স, এবার কিন্তু চেয়ে পাঠিয়েছিল শুধুমাত্র ক্লাসিক্স বা ধ্রুপদ সাহিত্য। নাম্বার 36, ডিউরিং দ্য 5th ইয়ার অফ হিজ ইমপ্রিজনমেন্ট, পঞ্চম বছর, ভালো করে মার্কিং করবে। মিউজিক অর পিয়ানো ওয়াজ হিয়ার্ড এগেন, আবার কিন্তু পিয়ানোর শব্দ শুনতে পাওয়া গিয়েছিল। আস্কড ফর ওয়াইন, মদ চেয়ে পাঠিয়েছিল। অনলি ইটিং, শুধু খাওয়া দাওয়া করছিল। ড্রিঙ্কিং, মদ্যপান করছিল। অ্যান্ড লাইং অন হিজ বেড, বিছানায় শুয়ে থাকতো। ইয়ন ওফেন, হাই তুলতো বারবার। অ্যান্ড টকড অ্যাংরিলি টু হিমসেলফ, নিজের সঙ্গে রাগে কথা বলতো, এটা কিন্তু পঞ্চম বছরটাতেই। ডিড নট রিড বুকস, বই পড়তো না। অ্যাট নাইটস হি উড সিট ডাউন টু রাইট, রাত্রিবেলায় বসতো লেখার জন্য। আর তারপরে কি হতো না, রোড ফর এ লং টাইম, দীর্ঘক্ষণ লিখতো। বাট টোর ইট অল আপ ইন দ্য মর্নিং, সকালবেলা সবটা কিন্তু ছিঁড়ে ফেলতো। আর লাস্ট জানবো ওই পঞ্চম বছরে, যে মোর দ্যান ওয়ান্স ওয়াজ হিয়ার টু উইপ, তাকে কিন্তু একবারের বেশি কাঁদতে শোনা গিয়েছিল, কান্নাকাটি করতে শোনা গিয়েছিল। এটা কিন্তু ভালো করে মার্কিং করবে। নাম্বার 37, ডিউরিং দ্য সেকেন্ড হাফ অফ দ্য 6th ইয়ার, ষষ্ঠ বছর, 6th ইয়ারের সেকেন্ড হাফে, বিগেন টু স্টাডি ল্যাঙ্গুয়েজেস, ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি, কি কি পড়তে শুরু করেছিল? ল্যাঙ্গুয়েজেস, ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি পড়তে শুরু করেছিল। ইন স্পেস অফ 4 ইয়ার্স, চতুর্থ বছরের মধ্যিখানেই হি রিড অ্যাবাউট 600 ভলিউমস, 600টা ভলিউমস কিন্তু পড়ে শেষ করে ফেলেছিল। সেন্ড এ লেটার টু দ্য ব্যাংকার টু শো দিস লাইনস ইন 6 ল্যাঙ্গুয়েজেস টু দ্য এক্সপার্টস, পারদর্শীদেরকে বা ভাষাবিদদেরকে দেখানোর জন্য 6টা ভাষায় কিন্তু চিঠি লিখে পাঠিয়েছিল আইনজীবী, কাকে? ব্যাংকারকে। ইফ দে ডিড নট ফাইন্ড এনি মিস্টেক, যদি তারা কোনো ভুল খুঁজে না পায় তার লেখা থেকে, দ্য ব্যাংকার ওয়াজ রিকোয়েস্টেড টু ফায়ার এ গান ইন দ্য গার্ডেন, বাগানে একটা বন্দুকের আওয়াজ করতে বলেছিল বা রিকোয়েস্ট করেছিল চিঠির মধ্যে।
তারপরে কি হয়েছিল না, দ্য ব্যাংকার অর্ডার টু ফায়ার 2 শটস। এটাও মনে রাখবো যে ব্যাংকার কিন্তু খুশি হয়ে দুটো বন্দুকের আওয়াজ করেছিল। নাম্বার 38, আফটার 10th ইয়ার অফ ইমপ্রিজনমেন্ট, বন্দিদশা 10ম বছর, কি হয়েছিল, দ্য লয়ার স্যাট ইমুভেবল বিফোর হিজ টেবিল, টেবিলের সামনে অনড় ভাবে বসেছিল, অটল ভাবে বসেছিল। রিড অনলি দ্য নিউ টেস্টামেন্ট বা গোস্পেল, নিউ টেস্টামেন্ট পড়েছিল। দেন হিস্ট্রি অফ রিলিজিয়াস অ্যান্ড থিওলজি, তারপর হিস্ট্রি অফ রিলিজিয়াস পড়েছিল, ধর্মশাস্ত্রের বই, আর থিওলজি পড়েছিল। নেক্সট নাম্বার 39, ডিউরিং দ্য লাস্ট 2 ইয়ার্স অফ ইমপ্রিজনমেন্ট, বন্দিদশার শেষ 2 বছর কি হয়েছিল, রিড অ্যান এক্সট্রা অর্ডিনারি অ্যামাউন্ট অফ বুকস বাই কোয়াইট হ্যাফাজার্ডলি, এলোমেলো ভাবে অত্যধিক পরিমাণে বই সে পড়েছিল। এলোমেলো, যখন যেটা হাতের কাছে, সেই জাহাজের ধ্বংসাবশেষের সঙ্গে তুলনা করা হয়েছিল, একটু মনে রাখবে। নেক্সট, ইন দা সেম টাইম, একই সময় রিড ন্যাচারাল সায়েন্সেস, প্রকৃতি বিজ্ঞান পড়েছিল, বাইরন অর শেক্সপিয়ার পড়েছিল, কেমিস্ট্রি পড়েছিল, এ টেক্সট বুক অফ মেডিসিন, এ নোভেল অ্যান্ড সাম ট্রিয়েটিজ অন ফিলোসফি অর থিওলজি। ভালো করে মার্কিং করবে। নাম্বার 40, হি রিড অ্যাজ দো, সে কিভাবে পড়ছিল, হি ওয়ার সুইমিং ইন দ্য সি, সমুদ্রে যেন সাঁতার কাটছে, অ্যামাং ব্রোকেন পিসেস অফ রেকেজ, ধ্বংসস্তূপের টুকরোর মাঝখানে, অ্যান্ড ইন হিজ ডিজায়ার, তার আকাঙ্ক্ষায়, টু সেভ হিজ লাইফ, তার জীবনটাকে সে বাঁচাচ্ছে, গ্যাসপিং ওয়ান পিস আফটার অ্যানাদার, একটার পর একটা টুকরোকে ধরে ধরে, এভাবে সে বইটা পড়েছিল। নাম্বার 41, the author on the day, the weather on the day, the banker went to kill the lawyer, যে আবহাওয়া, যে দিন ব্যাংকার ওই আইনজীবীকে হত্যা করতে গিয়েছিল, সেই ওয়েদারটা কেমন ছিল, ভেরি ইম্পর্টেন্ট, ওয়াজ রেইনিং অ্যান্ড ভেরি কোল্ড, বৃষ্টি হচ্ছিল আর খুবই ঠান্ডা রাত্রি ছিল। 42, who informed the banker that the lawyer had escaped from the lodge, লজ থেকে পালিয়েছে, এই খবরটা ব্যাংকারকে কে দিয়েছিল, ভালো করে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ওয়াচম্যান অ্যান্সার। 43, 15 years confinement had taught the lawyer, 15 বছরের বন্দিদশা লয়ারকে শিখিয়েছিল টু সিট, বসে থাকতে, কিভাবে, মোশনলেস, গতিহীন ভাবে। নাম্বার 44, দ্য ব্যাংকার ওয়েন্ট টু দ্য গার্ডেন উইং, ব্যাংকার সেই গার্ডেন উইং এ গিয়েছিল কটার সময়, টাইমটা মনে রাখবে, at 3 o'clock at night, রাত্রি 3টা সময়। নাম্বার 45, আফটার 15 ইয়ার্স অফ কনফাইনমেন্ট দ্য লয়ার ওয়াজ, 15 বছর বন্দিদশার পর আইনজীবী কেমন ছিল, কেমন দেখতে ছিল, হাফ ডেড, অর্ধমৃত। নাম্বার 46, বাই দ্য লয়ার ইন দ্য সিট অফ পেপার, কাগজের যে টুকরো পৃষ্ঠাগুলোতে লয়ার অর্থাৎ আইনজীবী, ইন ফাইন হ্যান্ড রাইটিং, সুন্দর সুন্দর হাতে লেখা দিয়ে, হ্যাড ডেসপাইসেস, কি কি ঘৃণা করেছিল, না ফ্রিডম, লাইফ অ্যান্ড হেলথ, বা বলতে পারি ওয়ার্ল্ডলি প্লিজার্স, পার্থিব সুখ শান্তি সবকে কিন্তু সে ঘৃণা করেছিল। নাম্বার 47, দ্য প্রিজনার হ্যাড ড্রাঙ্ক ফ্র্যাগ্রেন্ট ওয়াইন, এই বন্দী ব্যক্তিটা অর্থাৎ আইনজীবী কি করেছিল, ড্রাঙ্ক ফ্র্যাগ্রেন্ট ওয়াইন, ওই সুগন্ধি মদ্যপান করেছিল, সাং সংস, গান গেয়েছিল, হান্টেড স্ট্যাগস, হরিণ শিকার করেছিল, অ্যান্ড ওয়াইল্ড বোর্ডস, বন্য শূকর শিকার করেছিল, কিসের মাধ্যমে, ইন দ্য রেল অফ বুকস, বইয়ের রাজত্বের মাধ্যমে, বইয়ের রাজত্বে তিনি এইসব করেছিলেন। নাম্বার 48, ইন দ্য রেল অফ বুকস, বইয়ের রাজত্বে, দ্য লয়ার স দ্য সানরাইজ, সানরাইজ কোথা থেকে দেখেছিল, খুব ইম্পর্টেন্ট কিন্তু, ভালো করে মনে রাখবে, ফ্রম দ্য পিকস অফ এলবার্জ অ্যান্ড মাউন্ট ব্ল্যাক। নাম্বার 49, টু দ্য প্রিজনার, ওই আইনজীবীর কাছে, বন্দী ব্যক্তির কাছে, উইজডম অ্যান্ড দ্য ব্লেসিংস অফ দ্য ওয়ার্ল্ড আর, জ্ঞান এবং এই জগতের আশীর্বাদ কেমন, ওর্থলেস অ্যান্ড ফ্লিটিং, ইলিউসারি, ডিসেপটিভ, ভালো করে ছকটা মনে রাখবে, ওর্থলেস অ্যান্ড ফ্লিটিং, ইলিউসারি, ডিসেপটিভ। নাম্বার 50, দ্য ইয়াং লয়ার অপাইন্স দ্যাট, ওই যুবক আইনজীবী মতবাদ দিয়েছিল যে, ওয়ান ডে ডেথ উইল ওয়াইপ আউট প্রাইড, এই মৃত্যু কি করতে পারে, সমস্ত গর্ব, সমস্ত অহংকারকে মুছে দেবে, উইজডম, সমস্ত জ্ঞান মুছে দেবে, অ্যান্ড আদার ফাইনেস্ট কোয়ালিটিস ফ্রম দ্য ফেস অফ দ্য ওয়ার্ল্ড, এই জগতের মুখ থেকে সমস্ত সুন্দর গুণগুলোকে মুছে দেবে। অ্যান্ড হি কম্পেয়ার্স দ্য ওল্ড ব্যাংকার টু, ওই বুড়ো ব্যাংকারকে কার সঙ্গে তুলনা করেছিল, মাইস বিউরিং আন্ডার দ্য ফ্লোর, ওই মাটির গর্তের মধ্যে লুকিয়ে থাকা ইঁদুরের সঙ্গে তুলনা করেছিল। নাম্বার 51, অ্যাকর্ডিং টু দ্য ইয়াং লয়ার, দ্য ব্যাংকার হ্যাড টেকেন হাইডিয়াস ফর,
এটা ভালো করে মনে রাখবে যে আইনজীবীর মত অনুসারে ব্যাংকার গ্রহণ করেছিল ওই কুৎসিতটাকে, কাদের পরিবর্তে? বিউটি, সৌন্দর্যের পরিবর্তে। লাস্ট ওয়ান, নাম্বার 52, দ্য প্রিজনার রিনাউন্সড দ্য 2 মিলিয়নস টু, এই 2 মিলিয়ন প্রত্যাখ্যান করেছিল আইনজীবী। কিসের জন্য? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কিসের জন্য? উত্তরটা কি? প্রুভ হিজ থটস ইন অ্যাকশন, তার চিন্তা ভাবনাটাকে প্রমাণ করার জন্য 2 মিলিয়ন সে কিন্তু প্রত্যাখ্যান করেছিল। এই হচ্ছে আজকের ক্লাসের আমরা জানলাম যে বেট বাই অ্যান্টন চেকভ, গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার পাঞ্চ। প্রত্যেকটা লাইন আমরা ভালো করে মার্কিং করব আর ফাইনালের পথে আমরা প্রস্তুত হয়ে যাব। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আবারও একটা ওয়ান লাইনার পাঞ্চ নিয়ে অন্য একটা টপিকে।